আচ্ছা, তো আজকে আমরা শুরু করি। তো আজকে আমাদের ক্লাস টপিক হইতেছে কিছু ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং সেই প্যাটার্নগুলো দেখে কিভাবে মার্কেটে আমরা ট্রেড করতে পারি। আর এই প্যাটার্নগুলো সম্পর্কে আরও বিস্তারিত আমরা জানবো। আমরা শুধু আজকে ধারণা নিব যে কোন প্যাটার্নে মার্কেটে আসলে কি ধরনের ট্রেড আমরা নিব, সেটা ধারণা আমরা নিব আজকে, এবং পরবর্তী নেক্সট ক্লাসগুলোতে আমরা এটার বিস্তারিত আলোচনা করব। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কিভাবে কাজ করে, কি কোন ধরনের সিচুয়েশন আমরা ট্রেড নিব, কোন ধরনের সিচুয়েশন আমরা ট্রেড অ্যাভয়েড করব, এগুলা বিষয়ে আমরা নেক্সটে আলোচনা করব। তো যাই হোক, প্রথমে আসি হচ্ছে আপনাদের কি কি সমস্যা হইতেছে। আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করছি হইতেছে ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক। সো এই ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিকগুলোতে ট্রেড নিতে গিয়ে আপনাদের কি ধরনের সমস্যা হইতেছে সেটা একটু বলবেন, তারপর আমরা শুরু করব। গ্রুপে মনে হয় কিছু ট্রেড নিছিলেন, আমি দেখছিলাম কয়েকজন না একজন নিছিল শুধু। এইটা ভালো ট্রেড ছিল। হ্যাঁ, এটা ভালো ছিল আমাদের। আচ্ছা, এটা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড এবং নেক্সট সেলার্স লেভেল হইতেছে এই জায়গায়, এবং এটা একটা এন্ট্রি পয়েন্ট। সো এই লেভেল থেকে এবং এই লেভেল থেকে মার্কেট এখনো গ্যাপ আছে, এবং মিডল অফ ট্রেন্ড থেকে মার্কেট রিভার্স করছে। রিভার্সালের পর আমরা পাইছি হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক, যেটাকে বলা হয় কন্টিনিউশন সাইন। তো যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, সো মিডল অফ ট্রেন্ড থেকে আপনার রিভার্স করে বেশিরভাগ টাইম মার্কেট কিন্তু মুভমেন্ট করে এরকম। তো যার ফলে এখানে হ্যামার যেহেতু আসছে, সো নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপে চলে যাবে। এটা ভালো ছিল। ওকে, এইখানে একটু ট্রেডটা রিস্কি ছিল, কারণ হইতেছে আপনি খেয়াল করেন, এটা একটা লেভেল ছিল, এটা একটা ডোজি লেভেল। আমরা ডোজি লেভেল সম্পর্কে এর আগে জানছি। তো এই যে ট্রেডের যে ভিতরের জায়গাটা, এটা কিন্তু একটা কনসোলেশন এরিয়া। তো দেখেন অলরেডি কিন্তু মার্কেট রিজেকশন দিতেছে অনেক, এই লেভেল টাচ করতেছে, রিজেকশন দিতেছে। যে কোনো সময় এখানে বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে যেতে পারে। বাট নেক্সট রিভার্স মানে নেক্সট যে বায়ার্স এন্ট্রি পয়েন্ট সেটা এখানে। বাট আমরা এই যে ডোজি লেভেলের ভিতরে যেহেতু মার্কেটটা, তো সেক্ষেত্রে এই ট্রেডটা আমরা অ্যাভয়েড করবো, কারণ এখানে যে কোনো সময় বুলিশ ক্যান্ডেলস্টিক হয়ে যেতে পারতো। আমি ভাই এইখানে যে একটা জিনিস দেখে খেয়াল করছি, ওই যে আপনার ওইখানে দেখেন একটা বলি ওই হ্যামার ক্যান্ডেলস্টিক আছে, যেহেতু কন্টিনিউশন সাইন দিছে, মার্কেটটা মনে হয় যে ডাউন ট্রেন্ড ছিল, এইটার উপরে বেস করে নিছিল। আর যেহেতু আপনার আমাদের ভায়ার লেভেল আর নিচে বায়ার লেভেল, এই কারণে বুঝতে পারছি। তবে এটা রিস্কি ছিল, কারণ এই যে ডোজি লেভেলের ভিতর থেকে যে কোনো সময় কিন্তু বুলিশ ক্যান্ডেলস্টিক, ওইখানে কনসোলেশন এরিয়া তৈরি হয়, রেড গ্রিন এরকম ক্যান্ডেলস্টিক হওয়ার সম্ভাবনা বেশি। এই ট্রেডটা প্রিভিয়াস মার্কেট দেখা যাইতেছে না। হ্যাঁ, এটা আপনার আপ ট্রেন্ড ছিল। আচ্ছা আপ ট্রেন্ডের উপর আচ্ছা, আপ ট্রেন্ড ছিল। আর মার্কেট যেহেতু এটা একটা প্যাটার্ন অনুযায়ী আমি যদি প্রিভিয়াস দেখতে পারতাম তাহলে সহজে বোঝা যেত। এটা দেখেন দুইটা গ্রিন প্যাটার্ন তৈরি করছে, যেমন এক রিভার্সালের পর দুইটা করে গ্রিন হচ্ছে। তো এখানে চান্স থাকে যে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার। এটা লেভেল, এটা একটা রিভার্সাল সাইন, হ্যামার টাইপ, বাট হ্যামার না, পারফেক্ট হ্যামার না, কারণ আমরা উইকটা দেখতেছি, উইকটা আছে প্লাস বডিটা বড়। এটাও আমরা রিভার্সাল সাইন হিসেবে নিতে পারি। আর আমাদের
ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে আমাদের একদম এক্স্যাক্টলি লেভেলে, হ্যাঁ অর্থাৎ বায়ার্সের যে কোনো সময় বায়ার্স এই জায়গা থেকে প্রেসার ক্রিয়েট করতে পারে, যার ফলে এখানে মানে বায়ার্স ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। আর মেবি মার্কেটটা আপ ট্রেন্ড ছিল। হ্যাঁ হ্যাঁ আপট্রেন্ড ছিল। 7টা নিয়েছিলাম, 7টাই উইন হয়েছিল। আচ্ছা এইটা একটু স্ক্রিন করে দেয়, এটা বুঝতে পারি না আমি, বুঝছেন? আমি আপট্রেন্ডের উপরে করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা দেখতেছি, দাঁড়ান। আচ্ছা ভাইয়া এখানে একটু কথা বলি, এইখানে দেখেন একটা ছোট একটা হ্যামার ক্যান্ডেল ডিসপ্লে হচ্ছে আপনার। এইটা কি আপনার কন্টিনিউশন সাইন ই করে নাকি, ইঙ্গিত করে? এখানে একটা লেভেল আছে, হ্যাঁ এটা একটা লেভেল, কারণ আপনি খেয়াল করেন এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, স্ট্রং সেলার্স, এবং একই জায়গা থেকে রিজেকশন নিতেছে, এই জায়গা থেকে রিজেকশন নিতেছে, ব্রেকআউটের পরে সেলার্স, এগেইন ব্রেকআউট। তো ব্রেকআউটের পরে সাধারণত রিভার্স করে, দেখেন রিভার্স কিন্তু করছে, হ্যাঁ রিভার্স করছে, এবং আমাদের যে লেভেলটা আছে এক্স্যাক্টলি সেই লেভেলটাকে ক্রস করে নিচে আসতে পারে নাই। যদি এই হ্যামার ক্যান্ডেল স্টিকটা সাপোজ ধরে নেন, এই হ্যামার ক্যান্ডেল স্টিকটা আমাদের বডিটা আমাদেরকে এটা ক্রস করে ফেললো, এটা ক্রস করে ফেললো, তাহলে মার্কেটটা এখান থেকে নিচে চলে আসতে পারতো, এটা চান্স আছে। যেহেতু বডিটা উপরে সেক্ষেত্রে এই জন্য বুলিশ ক্যান্ডেলস্টিক হয়েছে। আপনি খেয়াল করলে দেখতে পারবেন, আমি একটু আগে এরকম একটা ট্রেড নিছি মার্কেটে, জাস্ট ওয়েট দেখাইতেছি। হ্যাঁ এখানেই নিছি মনে হয়, এই যে হ্যাঁ এই যে লেভেলের উপরে কিন্তু হ্যামার ক্যান্ডেল স্টিকটা, হ্যাঁ তো যার ফলে এই ক্যান্ডেল স্টিক আমি হায়ারে ট্রেড নিয়েছিলাম। আর যদি লেভেলের এই বডিটা যদি লেভেলকে ক্রস করতো সেক্ষেত্রেও সাধারণত মার্কেট উপরে যায়, বাট আমি ট্রেডটা অ্যাভয়েড করতাম, কারণ এখানে চান্স থাকে মার্কেটটা নিচে চলে আসারও, বুঝতে পারছেন? কিন্তু বেশিরভাগ সময় যদি বডিটা উপরে থাকে ক্যান্ডেল স্টিকের, তাহলে আমরা হায়ারের জন্য ট্রেড নিব। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, সমস্যা নাই, নেক্সট ক্লাস আছে এগুলোর উপরে, যে কি লেভেলের উপরে, সেখানে আমরা আরো একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তো এটা ছিল মনে হয় না, এটা এরকম ভাবে আপনার বডিটা যেহেতু লেভেলের উপরে, সো সেজন্য হায়ারে চলে গেছে। তো এটা যেহেতু মার্কেট আপ ট্রেন্ড ছিল, সো এটা লোয়ারে নেওয়াটা আসলে যৌক্তিক হবে না, লোয়ারে নেওয়া মানে ঠিক হয় নাই যদিও, তারপরেও আমরা এখানে নিতে পারি। একটা বিষয় আছে, সেটা হইতেছে এটা হইতেছে আমাদের লেভেল, আমরা আগে কিন্তু দেখলাম এটা আমাদের লেভেল। তো এই ক্যান্ডেল স্টিকটা একটা বেয়ারিশ ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে, আর এটা হইতেছে ডার্ক ক্লাউড কভার। আজকে এটা নিয়ে আলোচনা করব, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো নিয়ে। তো ডার্ক ক্লাউড কভার, তো যে ডার্ক ক্লাউড কভার সাধারণত রিভার্সাল সাইন, এখানে যেহেতু লেভেলে এখনো নিচের যে কি লেভেলটা আছে এই কি লেভেল আসতে পারে নাই, স্টিল একটা গ্যাপ, তো একটা বেয়ারিশ ক্যান্ডেল, এই কারণেই আমি এখানে ট্রেডটা নিয়েছিলাম আপনি মানে ডাউনের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার যেহেতু গ্যাপ আছে, সো বেয়ারিশ লোয়ারে ট্রেড নিতে পারেন, বাট যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, সো নেওয়ার দরকার নাই এইগুলা। এই ডার্ক ক্লাউড কভার তো উপরে তো একটা এসএনএল লেভেল ছাড়া তো কাজ করে না ঠিকঠাক মতো। হতে পারে, তো এখানে লেভেল থাকতে পারে। আচ্ছা, এটা হইতেছে আপনার এই প্যাটার্ন সম্পর্কে আজকে আলোচনা করব। এটা কিসের জন্য ট্রেড নিছেন আগে বলেন? জি ভাই, এটা কিসের জন্য, মানে কেন হায়ার ট্রেড নিছেন এখানে? এইখানে মেবি একটা লেভেল আছে, লেভেল থেকে যেহেতু সুন্দরভাবে টাচ করতে এইরকম মেবি না, মার্কেট তো না আপ ট্রেন্ড ছিল। আচ্ছা আচ্ছা, এই লেভেলটার এখানে একটা মানে স্ট্রং বুলিশ ক্যান্ডেল হয়েছে এই কারণে। আচ্ছা, এটা 90% ক্ষেত্রে উইন থাকে, কারণ হইতেছে দেখেন, আপনি খেয়াল করলে দেখতে পারবেন এটা একটা ডাবল বটম প্যাটার্নের মতো তৈরি হয়েছে। পারফেক্ট না ডাবল বটম, বাট লেভেলটা মানে প্যাটার্নটা তৈরি হয়েছে পারফেক্ট ইয়ের মতোই।
ডাবল বটম প্যাটার্নের মতো, যার ফলে এই যে নেক লাইনটা অলওয়েজ ব্রেক করে মার্কেট। এটা ডাবল বটম প্যাটার্ন, হ্যাঁ এই এই প্যাটার্ন সম্পর্কে আলোচনা করবেন না? হ্যাঁ আজকে আলোচনা করবো, সমস্যা নেই। আরো ট্রেড আছে? আচ্ছা এইটা আমি করে মানে ইনবক্সে বলছিলাম, গ্রুপে আমি এটা দেই নাই। হ্যাঁ ভাই এই শটটা আমি দিছিলাম, এইটা আমি এটা সম্পর্কে আমি বুঝছিলাম, আমার আসলে কোথায় কোথায় লস হচ্ছে আমি আমি বুঝতে পারছি, ঠিক আছে। এটা দেখেন, এইখানে এইখানে হ্যাঁ এইখানে একটা এসএন এরিয়া, ওইটা এইটা মানে ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে ওই একটা এসএন এরিয়া ওইটা। হ্যাঁ এটা একটা এসএন এরিয়া। তো এই এসএন এরিয়াতে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক মানে হইতেছে রিভার্সাল সাইন, রিভার্স করবে এখান থেকে। আর মার্কেটটা দেখেন ওভারঅল কিন্তু ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড, হ্যাঁ সো ডাউন ট্রেন্ডের বেলা এটা আমরা ট্রেড তো নিব না, ট্রেড নিব হইতেছে ডাউন ট্রেন্ড অলওয়েজ রেজিস্ট্যান্সে। তো এই যে রেজিস্ট্যান্সে স্পিনিং টপ হইছে, লোয়ারে ট্রেড নিতে এখান থেকে। আমার আসলে লস হয় কিন্তু আমি বুঝতে পারি যে আসলে আমার কোথায় লস হচ্ছে, ঠিক আছে, মানে কি কারণে লস হচ্ছে হ্যাঁ হ্যাঁ। ওইগুলো আর কি। আচ্ছা এইটা কেন দিছিলেন আমি বুঝি না, এটা এই জিনিসটা। হ্যাঁ ওই জিনিসটা আমি মানে আপে মার্কেটটা স্ট্রং আপ ছিল, তো ওই স্পিন টপ একটা ক্যান্ডেলস্টিক মানে হ্যামার টাইপ, হ্যাঁ হ্যামার টাইপ একটা ক্যান্ডেলস্টিক হওয়ার পরে ওইটা মার্কেট, তো আমি ওইখানে ডাউনের জন্য মানে এখানে হ্যাঁ ওইখানে ওই ওই লেভেলের জন্য একটা ডাউনে ট্রেড করেছিলাম, ঠিক আছে। হ্যালো, এইটা হ্যাঁ শুনতেছি ভাই, এই ক্যান্ডেলস্টিকের জন্য ডাউনে ট্রেড নিছিলেন? হ্যাঁ এই প্রথমটাই হ্যাঁ ডাউন ট্রেড নিয়েছিলাম, কিন্তু ওই যে উপরে চলে গেছে। দেন ওই সেম একটা ওই উপরে হওয়ার পরেও আমি দেন হাই ট্রেড করেছিলাম, কিন্তু সেটাও নিয়েছিলাম আমি আসছি। আপনি খেয়াল করেন আমরা একটা লাইন ড্র করছি, এখন দেখেন এই ক্যান্ডেলস্টিকের বডিটা কোথায়, লেভেলের উপরে। আমাদের পারফেক্ট লেভেলে হিট করতে হবে, লেভেলের উপরে মানে উপরে গেলে তো হবেই না, নিচে থাকলে যদি হালকা গ্যাপ থাকে সেই গ্যাপটা অনেক সময় ফিল আপ করে বা রিজেকশন নিয়ে ক্যান্ডেলস্টিকটা রিভার্স করে ফেলে, কিন্তু যদি পারফেক্ট হিট করে তবেই ওইখান থেকে রিভার্স করবে। আর এটা কোনো স্ট্রং লেভেল আমার মনে হচ্ছে না, কারণ এখান থেকে মাত্র 2টা ক্যান্ডেলস্টিক নিচে আসছে। আমি জানি না সঠিক না, প্রিভিয়াসলি স্ট্রং হইতেও পারে, যদি স্ট্রং হয় তাহলে আমি দেখছিলাম কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ড ছিল, ওই আশেপাশে কোনো অ্যাসিন আইডিয়া ছিল না তেমন। এই যে এরকম যদি হইতো ক্যান্ডেলস্টিকটা তাহলে রিভার্স করতো, যেহেতু লেভেলের উপরে চলে গেছে। কিন্তু মার্কেটে তো ওইরকম একদম ফুল পারফেক্ট 100 তে 100% ওইরকম মানে পা খুবই মুশকিল। মুশকিল বলতে কি ভাই, আমি বলি যদি লেভেলের উপরে চলে যায় তাহলে কিন্তু এটা আপনি রিভার্সালের জন্য ট্রেড নিলে ট্রেড লস হবে। বডিটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনি লেভেলটা ড্র করবেন। এখন লেভেলের নিচে যদি থাকে ক্যান্ডেলস্টিকের বডিটা তাহলে আপনি ট্রেড নেবেন লোয়ারে। এখন বডি যদি উপরে চলে যায় মানে ওপেন হয়েছে উপরে, বডিটাও উপরে, সেক্ষেত্রে রিভার্স করবে না, উপরের দিকে চলে যাবে। এই যে এর আগে কিন্তু আমি যে মার্কেটে আমরা একটা ট্রেড নিছি না, ওই রকম সিচুয়েশন হয়েছে এখানে। লেভেলের উপরে বডিটা তৈরি হয়েছে স্পিনিং টপ, এটা একটা কন্টিনিউশন সাইন, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে। যদি এই স্পিনিং টপটাই আপনার নিচে হইতো, এই লেভেলের নিচে হইতো, তাহলে মার্কেট এখান থেকে নিচে চলে যেত, তাহলে ডাউনে চলে যেত। উপরেরটা বিষয় বলেন। উপরেরটা এখানে এটা তো লেভেল আছে এখানে, প্রথম কথা হইতেছে এইটা হইতেছে আমাদের প্রথম লেভেল। লেভেল ব্রেক করার পর রিভার্স করছে, বাট কন্টিনিউ করছে। এটা রিভার্স বলতে এটা রিট্রেসমেন্ট, শুধু একটা ছোট ক্যান্ডেলস্টিক কন্টিনিউ করছে। তো যেহেতু ডাউন ট্রেন্ড সেক্ষেত্রে আপনার যখন বায়ার্স রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হবে, ধরেন সাপোজ ব্রেকআউট হয়ে গেছে, এখন যে কোনো সময় সেলার্স অ্যাক্টিভ হইতে পারে। ব্রেকআউটের পরের ক্যান্ডেলস্টিকে আমি বলেছিলাম যে ব্রেকআউটের পরের ক্যান্ডেলস্টিকে সাধারণত রিভার্স করতে পারে, কিন্তু যদি এরকম হয় যে একটা ক্যান্ডেলস্টিক হয়েছে তারপরে যদি কোনো লেভেলের সাপোর্ট পায় তাহলে ওইখান থেকে মাস্ট বি আপনার রিভার্স করবে। দেখেন এই উপরে একটা রাউন্ড নাম্বার আছে এবং এটা একটা এসএনআর লেভেল, কারণ এটা 30 একটা রাউন্ড নাম্বার মেবি, আমার যতটুকু মনে হচ্ছে। তো এই যে পুরো এরিয়াটা হইতেছে
এসএনআর লেভেল আপনি প্রিভিয়াসলি খেয়াল করলে দেখতে পারতেন এই রাউন্ড নাম্বারের কারণে এখান থেকে দেখেন রিজেকশন নিয়ে মার্কেটটা রিভার্স করতেছে, কারণ ফার্স্ট সেলার্স লেভেল মানে ব্রেকআউট হয়ে গেছে, সেকেন্ড সেলার্স লেভেল থেকে মার্কেট ডেফিনেটলি আপনার মার্কেট রিভার্স করবে, বেশিরভাগ টাইমই রিভার্স করে সেকেন্ড টাইম। ওকে ভাই, এটা বুঝছি মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তো আমাদের আজকের যে বিষয়গুলো সেগুলোর উপর আমরা যাই। তো আমি আগেই বললাম যে এই প্যাটার্নগুলো সম্পর্কে আছে শুধু আমরা পরিচিত হব, অ্যান্ড নেক্সটে আমরা আরও বিস্তারিত জানবো প্যাটার্ন কোন জায়গায় আমরা ট্রেড নিব, কোন জায়গায় আপনার করে রাখবো মানে অ্যাভয়েড করব, এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তো প্রথমে আসি হচ্ছে আমরা ডাউন ট্রেন্ডের কিছু প্যাটার্ন দেখব। তার একটা কথা বলতে হয়, সেটা হইতেছে আপনি যদি গুগল করেন কিংবা ইউটিউবে দেখেন অসংখ্য প্যাটার্ন আছে, ফরেক্স মার্কেটে অসংখ্য প্যাটার্ন আছে, আপনি এত এত প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে যেগুলো আপনি শেষ করতে পারবেন না এরকম। এমনও বলা যায় যে 1000-এরও বেশি প্যাটার্ন আছে এই ফরেক্স মার্কেটে, আপনি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। তো সবগুলো আমাদের গুরুত্বপূর্ণ না, কারণ হইতেছে সবগুলো সবসময় মার্কেটে পাওয়া যায় না, যেগুলো আসলে বেশি পাওয়া যায় মার্কেটে মানে বেশিরভাগ সময়ই আসে, তো সেগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। কারণ আমরা ট্রেড করবো হচ্ছে বাইনারিতে, যদি আমরা আপনার ফরেক্সে ট্রেড করতাম সেক্ষেত্রে নলেজটা আরও বেশি থাকতে হবে, কারণ ওইখানে আমরা লং টার্ম অ্যানালাইসিস করি এবং আপনার অনেক অনেক প্যাটার্ন সম্পর্কে জানতে হবে সেখানে ট্রেড করতে গেলে। বাট আমরা বাইনারিতে যেহেতু ট্রেড করব, আমরা শর্ট টার্ম ট্রেড করব, 1 মিনিট 5 মিনিট 15 মিনিট সর্বোচ্চ, এই টাইম ফ্রেমের উপর আমরা ট্রেড করে থাকবো। তো এখানে এই যে প্যাটার্নগুলো আমরা দেখাবো আজকের ক্লাসে, এই প্যাটার্নগুলোই এনাফ আপনার বাইনারির জন্য। তো প্রথমে যে প্যাটার্নটা আসে সেটা হইতেছে আপনার, এখন যে প্যাটার্নগুলো আমরা দেখাবো সেগুলো হইতেছে ডাউন ট্রেন্ড প্যাটার্ন। ডাউন ট্রেন্ড মার্কেটে শুধু আমরা ট্রেড নিতে পারবো এই প্যাটার্নগুলো দেখে। ওকে, তো প্রথম যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা আসে সেটা হইতেছে আপনার ইভিনিং স্টার। সো এই প্যাটার্নটা কিভাবে গঠিত হবে সেটা আমি দেখাইতেছি। তো প্রথমত একটা বুলিশ ক্যান্ডেলিস্টিক হইতে হবে, এই ভিতরের ক্যান্ডেলিস্টিকটা স্পিনিং টপ হতে পারে অথবা ডোজি হইতে পারে, দেন নেক্সট ক্যান্ডেলিস্টিকটা বিয়ারিশ ক্যান্ডেলিস্টিক হইতে হবে। আবার একটু বলেন। আচ্ছা আমি কি করে দেখাইতেছি, এখানে খেয়াল করেন প্রথম ক্যান্ডেলিস্টিকটা একটা গ্রিন ক্যান্ডেলিস্টিক হইতে হবে, নেক্সট ক্যান্ডেলিস্টিকটা ডোজি হইলেও হবে এবং স্প্রিং টপ হইলেও হবে, এন্ড থার্ড ক্যান্ডেলিস্টিকটা আমাদের রেড ক্যান্ডেলিস্টিক হইতে হবে। যদি এরকম সিচুয়েশন হয় এটাকে আমরা বলবো হচ্ছে ইভিনিং স্টার। হ্যাঁ, এই টোটাল 3টা ক্যান্ডেলিস্টিককে আমরা বলবো হচ্ছে ইভিনিং স্টার। আমি কয়েকটা ফরমেশন এখানে আমি ড্র করি, যেমন ধরেন স্পিনিং টপ হইতে পারে আবার ডোজিও হইতে পারে। এটা হইতেছে গ্রিন ক্যান্ডেলস্টিক। এটা কি লেভেলের কাছে কাজ করে নাকি? জি, লেভেলের কাছে কাজ করে, আমি বলতেছি। এটা গ্রিন ক্যান্ডেলস্টিক, আমি কালারটা চেঞ্জ করি নাই, আপনি দেখেন এটা গ্রিন ক্যান্ডেলস্টিক। প্রথমে ধরেন মার্কেটটা এইভাবে উপরের দিকে যাচ্ছে, তো এটা গ্রিন ক্যান্ডেলস্টিক।
এই ক্যান্ডেলস্টিকের পরের ক্যান্ডেলস্টিকটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক হলো, তার থার্ড ক্যান্ডেলস্টিকটা আমাদের একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হলো। সেম এখানে ভিতরের ক্যান্ডেলস্টিকটা আপনার ডোজি হইলো, নেক্সট ক্যান্ডেলস্টিকটা আমাদের রেড ক্যান্ডেলস্টিক হইলো। এই তিনটা ক্যান্ডেলস্টিককে আমরা বলবো হচ্ছে ইভিনিং স্টার। এই তিনটা ক্যান্ডেলস্টিককে আমরা বলবো হচ্ছে ইভিনিং স্টার, পারফেক্ট ইভিনিং স্টার। ইভিনিং স্টার আরও একটা ফরমেশন আছে, সেটা আমি একটু পরে দেখাইতেছি। তো এই যে ইভিনিং স্টার, এই প্যাটার্নটা কিভাবে আপনার, এই প্যাটার্ন আসলে মার্কেটে কিভাবে ট্রেড নেবেন, আমি শুরুতেও আমি বলছি যে এখন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমরা দেখাবো শুধুমাত্র ডাউন ট্রেন্ডে আমরা ট্রেড করব এই প্যাটার্নগুলো দিয়ে। তো ধরেন মার্কেট ডাউন ট্রেন্ড, ধরে নেন মার্কেট নিচের দিকে যাচ্ছে, ওকে। তো দেখেন আমাদের রেজিস্ট্যান্সে এসে, এই রেজিস্ট্যান্সে এসে আমাদের ইভিনিং স্টার তৈরি হইল। দেন নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে নেবেন। বুঝতে পারছেন? এটা উইনিং পার্সেন্টেজ হচ্ছে 80 থেকে 85%। এটা অবশ্যই ডাউন ট্রেন্ড হইতে হবে, মার্কেট ডাউন ট্রেন্ড হইতে হবে, এবং আমরা ট্রেড নিব রেজিস্ট্যান্স লেভেলে, ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স লেভেলে। ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স লেভেলে আমরা ইভিনিং স্টার পেলে আমরা ট্রেড নিব। এটা উইনিং পার্সেন্টেজ 85 থেকে 90ও বলতে পারেন, কারণ এই যদি আপনি ট্রেন্ডি মার্কেটে ট্রেড নেন তাহলে উইন হওয়ার চান্সটা অনেকাংশে বেশি থাকে। আর যদি রেঞ্জিং মার্কেটে ট্রেড নিতে চান, আপনি রেঞ্জিং মার্কেটেও ট্রেড নিতে পারবেন, তবে এটার উইনিং পার্সেন্টেজ 70 থেকে 75% এরকম হবে, 80%, 75 বলবো আমি। তো দেখেন মার্কেট ধরেন এরকম রেঞ্জিং মার্কেটে চলতেছে, রেজিস্ট্যান্সে হিট করছে, এখানে ইভিনিং স্টার তৈরি হয়েছে। দেন নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে নেবেন। এটা 70 থেকে 75% উইনিং চান্স থাকবে। আর যদি ডাউন ট্রেন্ড হয় মার্কেট তাহলে আপনার উইনিং চান্সটা অনেক বেশি থাকবে। আর আপ ট্রেন্ডের রেজিস্ট্যান্স লেভেলে এই প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে আমরা ট্রেড নিব না। সাপোজ ধরেন মার্কেটটা এরকম ভাবে চলতেছে, এই রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে ইভিনিং স্টার তৈরি হইল, এখানে আমরা ট্রেড করব না। বুঝতে পারছেন? আপ ট্রেন্ডে কাজ করবে না, এই তো? জি, আপ ট্রেন্ডে কাজ করবে না, শুধু ডাউন ট্রেন্ডে। আর রেঞ্জিং মার্কেটে নিতে পারেন, সেক্ষেত্রে উইনিং চান্স কম থাকবে, অনেক সময় লস হবে। এটা হইতেছে বিষয়। আর এখন আসি হইতেছে আপনার এই ইভিনিং স্টার আরেক ধরনের ফরমেশন আছে, সেটা হইতেছে এখানে ডোজি কিংবা স্পিনিং টপ যেটাই হোক, এটা একটা ফরমেশন, আর একটা হইতেছে এরকম। আপনি খেয়াল করেন, এটা প্রিভিয়াসলি গ্রিন ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস, থার্ড ক্যান্ডেলস্টিক হচ্ছে রেড ক্যান্ডেলস্টিক, থার্ড ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইস আমাদের প্রথম ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটাকে ক্রস করতে পারে নাই। এইটা পারফেক্ট ইভিনিং স্টার না। পারফেক্ট ইভিনিং স্টার তখনই হবে যখন প্রথম ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস থেকে, এটা তো মার্কেটটা বুলিশ ক্যান্ডেলস্টিক, তো উপরের দিকে গেছে, প্রথম ওপেনিং প্রাইসকে থার্ড ক্যান্ডেলস্টিক ক্রস করে ফেলতে হবে। এটা হচ্ছে পারফেক্ট ইভিনিং স্টার, এটা পারফেক্ট না, বাট এটাতে আপনি ট্রেড নিতে পারেন। যেমন দেখেন এইখানে কিন্তু পারফেক্ট তৈরি হয় নাই, তারপরও মার্কেটটা নিচে চলে গেছে। বাট এইটা যদি আপনি মার্কেটে পান তাহলে বেশিরভাগ টাইম এটার উইনিং চান্স বেশি থাকবে। যদি এটা থাকে
যদি এই ক্যান্ডেলস্টিকের উইনিং চান্স থাকে 75%, এটার উইনিং চান্স থাকবে হচ্ছে 80%। সো আমরা অলওয়েজ চেষ্টা করব পারফেক্ট ট্রেড নেওয়ার জন্য। তো পারফেক্ট প্যাটার্ন যখন তৈরি হবে সেই টাইমে আমরা ট্রেড নিব। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা হচ্ছে বিয়ারিশ এঙ্গলফিং। তো বিয়ারিশ এঙ্গলফিংটা কেমন হবে? আপনি যদি এই এঙ্গলফিং ক্যান্ডেলস্টিকটাকে খেয়াল করেন, প্রথমে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হইতে হবে, এবং সেকেন্ডে আপনার একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক হইতে হবে, আগের বুলিশ ক্যান্ডেলস্টিকটাকে পুরোপুরি ঢেকে ফেলবে। আপনি যদি এই দিক থেকে তাকান তাহলে আমরা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা দেখতে পাবো না, অর্থাৎ এঙ্গলফ করে ফেলছে, পুরোপুরি ঢেকে ফেলছে। এটা হইতেছে বিয়ারিশ এঙ্গলফিং। এটা দেখেন মার্কেট, আচ্ছা আমি কালার চেঞ্জ করে বুঝিয়ে দিতেছি। প্রথমে এরকম হইতে হবে, এটা হইতেছে এঙ্গলফিং প্যাটার্ন। এই দুইটা ক্যান্ডেলস্টিক মিলে এঙ্গলফিং প্যাটার্ন। এটা সম্পর্কে আশা করি সবারই ধারণা আছে মোটামুটি। তো তারপর আমি বললাম, এখন এই ক্যান্ডেলস্টিক আপনি কিভাবে ট্রেড নেবেন? মার্কেট অবশ্যই ট্রেড নিতে হবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, বিয়ারিশ এঙ্গলফিং এর ক্ষেত্রে। মার্কেট যখন ডাউন ট্রেন্ডের দিকে যাবে, রেজিস্ট্যান্সে আসার পর এইখানে এই জায়গায় যদি আমাদের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয়, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে ডাউনে চলে যাবে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে ডাউনে চলে যাবে। এটার উইনিং চান্স হচ্ছে 85% থেকে 90%। আর যদি রেঞ্জিং মার্কেটে নেন, মার্কেট চলতেছে, রেজিস্ট্যান্সে হিট করছে, এঙ্গলফিং তৈরি হয়েছে, এঙ্গলফিং তৈরি হয়েছে। সো নেক্সট ক্যান্ডেলস্টিকে ট্রেড নিলে আপনার উইনিং চান্স থাকবে হচ্ছে 70 থেকে 75%। ভাই এই প্যাটার্নে আপনার রেড ক্যান্ডেলস্টিকের 50% ওই পূর্বের গ্রিন ক্যান্ডেলস্টিকের বডির ভিতরে থাকা লাগবে না? ও হ্যাঁ, সেটা তো অবশ্যই। এঙ্গলফিং এর যে ফরমেশনটা, এটা এই রুলসটা অবশ্যই ফলো করতে হবে। যেমন প্রথম যে ক্যান্ডেলস্টিকটা আছে, গ্রিন ক্যান্ডেলস্টিকটা, সেকেন্ড রেড ক্যান্ডেলস্টিকটা, এখন খেয়াল করেন এই রেড ক্যান্ডেলস্টিকের 50% নিচে থাকতে হবে গ্রিন ক্যান্ডেলস্টিকের বডি। যদি এরকম ক্যান্ডেলস্টিক তৈরি হয়, এরকম প্যাটার্ন তৈরি, এরকম ফরমেশন তৈরি হয়, তাহলে আমরা ট্রেড নিতে পারবো না। যেমন এটা এঙ্গলফিং হবে না। যেমন সাপোজ ধরেন এটা হইতেছে আমাদের গ্রিন ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিক হচ্ছে আমাদের রেড, এত বড়। দেখেন এটা হচ্ছে 50%, 50%-এর নিচে আছে রেড ক্যান্ডেলস্টিকের 50% নিচে আছে। সো এটা এঙ্গলফিং না, এটা হচ্ছে পারফেক্ট এঙ্গলফিং। বুঝতে পারছেন? এটা আবার 100% হলেও হবে না, এটা 100% হলেও এটা এঙ্গলফিং হবে না। এটা এই রেড ক্যান্ডেলস্টিকের 50% এর উপরে 60%, 70%, 80%, 90%, 95%
হইতে পারে, কিন্তু 100% হওয়া যাবে না। 100% হলে তখনও ওইটা আপনার এঙ্গালফিং হবে না, বাট 50% নিচে হলে আপনি এইটা এঙ্গালফিং বলাই চলবে না, এটাতে আপনি ট্রেড নেবেন না। তারপরে আসি হচ্ছে বিয়ারিশ হারামি। এটা আপনার ভাই জি ভাই, জি বিয়ারিশ হারামি কোন স্টেনের নাম ভাই, বুঝতে পারলাম না। ভাই। হারামি শব্দ এটা হইতেছে আপনার জাপানিজ শব্দ, তো হারামি অর্থ হচ্ছে প্রেগনেট, মানে বেবি থাকে না, হ্যাঁ প্রেগনেট। এটা দেখেন একদম প্রেগনেট লেডিদের মতোই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা। তো এটা আপনার কিরকম হবে, এটার প্রথম গ্রিন ক্যান্ডেলস্টিক হবে, তো সেকেন্ডে আপনার এটা গ্যাপ ডাউন হইতে হবে। ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইস হচ্ছে এটা, কিন্তু ওপেনিং প্রাইস একটু নিচে হইতে হবে, অবশ্যই নিচে হইতে হবে, এবং এটা মিডল বরাবরই ক্যান্ডেলস্টিকটা হইতে হবে। আপনি দেখেন পারফেক্ট এইখানে দেওয়া রয়েছে মার্কেটটা, এইখান থেকে এখানে কিন্তু ক্লোজ হয়েছে, ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে এই জায়গায়, ওপেন নিচে হইতে হবে, এবং এই যে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলস্টিকটা আছে, এই গ্রিন ক্যান্ডেলস্টিকের 50% অবশ্যই ক্রস করতে হবে। 50% ক্রস করে এটার মিডলে হইতে হবে, আবার এটা ক্রস করে কিন্তু এরকম হইলে হবে না, এটা সমান সমান হয়ে গেলে হবে না, এটা নিচে থাকতে হবে এবং 50%টাকে ক্রস করতে হবে। 50%-এর নিচে যদি থাকে ক্যান্ডেলস্টিকটা, এই ভিতরের যে হারামি ক্যান্ডেলস্টিকটা, সেটা নিচে থাকলে হবে না, 50% ক্রস করতে হবে এবং মিডলে থাকতে হবে, যাতে আপনার গর্ভবতী লেডিদের মতো মনে হয়, তখনই এটাকে আমরা বলবো হচ্ছে বিয়ারিশ হারামি। মানে আমাদের বেয়ারিশ ক্যান্ডেলটা 50% থাকতে হবে বুলিশ ক্যান্ডেলের চেয়ে। হ্যাঁ 50% লেভেলটাকে ক্রস করতে হবে, এরকম এইখানে যেরকম দেখতেছেন ঠিক সেরকম হইতে হবে। এটা হচ্ছে 50%, এটাকে কিন্তু ক্রস করছে, এটা তো একদম পারফেক্ট না ভাই? এটা পারফেক্ট। প্রথম কথা হইতেছে ওপেনিং প্রাইসটা, রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটা গ্যাপ ডাউন হইতে হবে, যেমন এখানে দেখেন ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে এই জায়গায়, গ্যাপ ডাউন হয়ে এখানে ওপেন হয়েছে, এবং ওপেন হওয়ার পর রেড ক্যান্ডেলস্টিকটা আমাদের 50% লেভেলকে ক্রস করছে, এবং আমাদের পরের যেটা ওপেনিং প্রাইস আগের গ্রিন ক্যান্ডেলস্টিকের, সেই ওপেনিং প্রাইস পর্যন্ত যাইতে পারে না, অর্থাৎ মিডলেই থাকতে হবে। বুঝতে পেরেছি। দেন নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে ট্রেড নিব। এটা কিভাবে ট্রেড করবেন, ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স লেভেলে হিট করছে ভাই এগুলো একটু एग्जांपल আমাদের মার্কেটে দেখায়েন, বুঝছেন, তাহলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তারপরও আমি বলতেছি। তো এখানে বলেন। হারামি ক্যান্ডেলস্টিক হয়েছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি লোয়ারে ট্রেড নেবেন। এটা রেঞ্জিং মার্কেটেও নিতে পারবেন, সেম টু সেম। তবে রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে 70 থেকে 75% উইনিং রেশিও, আর এটা 85 থেকে 90% আপনার উইনিং পাবেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। তবে আপ ট্রেন্ডের রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড নেওয়া যাবে না। তারপরে আসি হচ্ছে ডার্ক ক্লাউড কভার। সো ডার্ক ক্লাউড কভারটা কেমন, তো দেখেন এটা হইতেছে আমাদের প্রথম হইতে হবে একটা গ্রিন ক্যান্ডেল স্টিক,
এবং পরবর্তী সেকেন্ডে একটা রেড ক্যান্ডেলস্টিক হবে। রেড ক্যান্ডেলস্টিকটা আগের গ্রিন ক্যান্ডেলস্টিকের 50% কে ক্রস করে যাবে। এটা হচ্ছে 50% লেভেল। আগের রেড গ্রিন ক্যান্ডেলস্টিকের 50% লেভেলকে ক্রস করে নিচে আসবে, বাট 100% হবে না। 100% হবে না, এটা 60, 70, 80, 90, 95 পর্যন্ত হইতে পারে, কিন্তু 100% হওয়া যাবে না। তো যখন এরকম ক্যান্ডেলস্টিক তৈরি হবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে ডার্ক ক্লাউড কভার। এটা দুই ধরনের হইতে পারে, যেমন একটা হচ্ছে গ্যাপ আপ হয়ে হইতে পারে, যেমন আপনি খেয়াল করেন এই যে এইখানে খেয়াল করেন, এই ছবিতে খেয়াল করেন, আগের ক্লোজিং প্রাইস হচ্ছে এইখানে, ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে, অর্থাৎ গ্যাপ আপ। এটা হচ্ছে পারফেক্ট ডার্ক ক্লাউড কভার। এই ছবিতে যেটা দেখতেছেন এটা হচ্ছে পারফেক্ট ডার্ক ক্লাউড কভার। এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে গ্যাপ আপ হবে এন্ড ক্লোজ হবে হচ্ছে 50% লেভেলের, প্রিভিয়াস 50% লেভেলের নিচে হবে। ওকে, তো এরকম সিচুয়েশন হইলে আপনি ট্রেড নিতে পারেন। দুই ধরনের হইতে পারে, একটা হইতেছে এটা হইতেছে পারফেক্ট, যেটা ছবিটা দেখতেছেন গ্যাপ আপ এবং 50% লেভেলটাকে ক্রস করে নিচে গেছে, এটা হইতেছে পারফেক্ট। আর এটা তো আপনি ট্রেড নিতে পারেন গ্যাপ ডাউন হয় তাহলে, গ্যাপ ডাউন হলে আপনি ট্রেড নিতে পারেন। ক্যান্ডেলে যদি গ্যাপ ডাউন হয়, যদি গ্যাপ ডাউন হয় তাহলে তো সেটা বিয়ারিশ হারামি হয়ে গেল, আপনি ট্রেড নিতে পারেন। বিয়ারিশ হারামি হলো না, যদি গ্যাপ ডাউন হয় এখান থেকে যদি ওপেন হয় তাহলে এটা তো 100% হচ্ছে না। 100% হলে তো এটা হবেই না, কোনো প্যাটার্নই হবে না। যদি এরকম ডার্ক ক্লাউড কভার না, তো এটাকে বিয়ারিশ হারামি বলা হয়। এটা যদি গ্যাপ ডাউন হয় তাহলে ওটা আমরা ট্রেড নিতে পারি বিয়ারিশ হারামি বলে, কিন্তু ডার্ক ক্লাউড কভারের ক্ষেত্রে এইটা হচ্ছে পারফেক্ট, যেটা ছবিতে দেখতে পারতেছেন। আর এটাও আপনি ট্রেড নিতে পারেন, কারণ আমরা বাইনারি অপশনে পারফেক্টটা পাবো না বলতে কি, বাইনারি অপশনে যে গ্যাপ ডাউন গ্যাপ আপটা হয় ফরেক্স মার্কেটে, সেটা ফিল আপ করে দেয়। এটা ছোটখাটো একটু ম্যানিপুলেশন হয়, আর এটা আসলে আইকিউ অপশন না, সবগুলো ব্রোকারই, বাইনারি অপশনে যতগুলো ব্রোকার আছে একটু ম্যানিপুলেশন হয়, সেই গ্যাপ ডাউন গ্যাপ আপগুলো ওরা ক্যান্ডেলস্টিকের বডি দ্বারা ফিল আপ করে দেয়। আবার অনেক সময় পাইতেও পারি, যদি পাই তাহলে তো ওটাতে আমরা ট্রেড নিবই। আর যদি এরকম পাই, যেমন এখানে দেখেন এরকম যদি ক্যান্ডেলস্টিক তৈরি হয় তাহলে আমরা এখানে ট্রেড নিব। এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আর রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে আগে যেভাবে দেখাইছি সেভাবেই, জাস্ট রেজিস্ট্যান্স আপনি ট্রেড নেবেন। ডার্ক ক্লাউড কভার পেলে এই জায়গায় ডার্ক ক্লাউড কভার পাবেন, লোয়ারে ট্রেড নিলেন। আর রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে উইনিং চান্স কম থাকবে, সেম একইভাবে ট্রেড নিতে পারবেন। ওকে, আচ্ছা এটা একটু পরে আলোচনা করি, আগে আমরা বেসিক যে প্যাটার্নগুলো আছে সেগুলো শেষ করি। এটা ইভিনিং স্টার, ইভিনিং ডোজি স্টার, বাট দুটাকে আপনি ইভিনিং স্টারই বলতে পারেন। যেটা আমি বলেছিলাম, যদি স্পিনিং টপ হয় তারপরেও ইভিনিং স্টার, যদি ডোজি হয় তারপরেও সেটাও আপনার ইভিনিং স্টার। তারপরে আসি হচ্ছে গ্র্যাভিস্টন ডোজি। তো আমরা জানি যে ডোজি ক্যান্ডেলস্টিক হচ্ছে রিভার্সাল সাইন। এর আগের ইতে আমরা আলোচনা করছি ডোজি ক্যান্ডেলস্টিক সম্পর্কে, বাট স্পেশালি আপনার গ্র্যাভিস্টন ডোজি যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হয় তাহলে আমরা ট্রেড নিলে এটার উইনিং চান্সটা অনেক বেশি থাকে। সাপোজ ধরেন মার্কেটটা ডাউন ট্রেন্ড, তো আমাদের এই রেজিস্ট্যান্সে এসে গ্র্যাভিস্টন ডোজি তৈরি হয়েছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে লোয়ারে চলে যাবে। এটার উইনিং চান্স হচ্ছে 85 থেকে 90%। এটা রেঞ্জিং মার্কেটেও নিতে পারেন, বাট রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে এই ট্রেডটা নেওয়ার দরকার নেই আমি বলবো। এই গ্র্যাভিস্টন ডোজির ক্ষেত্রে রেঞ্জিং মার্কেটে তো এমনিতেই ট্রেড নেওয়াটা অনেক রিস্কি, তারপরে লেভেল অনেক বেশি থাকে। ডোজিতে যেহেতু লেভেল আছে, এইখানে একটা লেভেল, এইখানে একটা লেভেল,
রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে কিন্তু এই লেভেলগুলো বেশি কাজ করে, ওইখানে গিয়ে কনসোলেশন এরিয়া তৈরি হতে পারে, তো একটু আনপ্রেডিক্টেবল, সেক্ষেত্রে এখানে নেওয়ার দরকার নাই। শুধু এই রেঞ্জিং মার্কেটটা কখন বেশি দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে, এটা তো এক্স্যাক্টলি ওরকম বলা যায় না, তবে ট্রেন্ডিং মার্কেট আমি বলতে পারবো। ট্রেন্ডিং মার্কেট আপনার সন্ধ্যার পর থেকে বেশিরভাগ টাইম আমি দেখছি ট্রেন্ডিং থাকে। আর আমি ওরকম বিকালের দিকে ওরকম বসিও না ট্রেড করতে, হয়তো বা বিকালের দিকে থাকতে পারে। আর ট্রেন্ডিং থাকতে থাকতে হঠাৎ করে আপনার রেঞ্জিং হয়ে যায়, এটা বলা কঠিন। এটা আমি খেয়াল করছি যে ট্রেন্ডিং থাকতে থাকতে হঠাৎ করে আবার রেঞ্জিং হয়। হ্যাঁ, তো এটা রেঞ্জিং এ নিলে সমস্যা নাই, নিলেও নিতে পারেন, কিন্তু এটা উইনিং চান্সটা অনেক কম থাকবে। রেঞ্জিং এর যদি আপনি রেজিস্ট্যান্সে নেন, এটা পারফেক্ট হিট করলে তবেই নিয়েন। যেমন এখানে পারফেক্ট হিট করছে, এই ডোজি ক্যান্ডেল স্টিকটা এখানে এসে পারফেক্ট হিট করছে, দেন আপনি লোয়ারে নেন। বাট ট্রেন্ডিং এর ক্ষেত্রেও পারফেক্ট হিট করতে হবে, বাট এটা উইনিং চান্সটা বেশি, আপনি ট্রেড নেবেন এখানে। ডোজি ক্যান্ডেলটা তো আমাদের এসএনআর লেভেলের নিচে হতে হবে, যদি গিভ আপ করে উপরে উঠে যায় তাহলে তো নেওয়া যাবে না। না না, সেটা তো নেওয়া যাবে না, সেটা তো আমরা বললাম। আমরা শুরু থেকে কি বলতেছি যে পারফেক্ট লেভেলে হিট করতে হবে, লেভেলের উপরে গেলে তো এটা পারফেক্ট হলো না, লেভেলের উপরেই চলে গেল। এটা আমাদের লেভেলের নিচেই থাকতে হবে, দেন গিয়ে আমরা ট্রেড নিব লোয়ারে। তারপর আসি হচ্ছে রেড হ্যামার ক্যান্ডেলস্টিক, যেটা যদি রেজিস্ট্যান্স হয় এটাকে বলা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। তো হ্যাঙ্গিং ম্যান বলার দরকার নেই, আমরা যেটা শিখছি সেটাই আমরা বলতে পারি। যেমন রেড হ্যামার ক্যান্ডেলস্টিক, মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড, রেড হ্যামার ক্যান্ডেলস্টিক আমাদের রেজিস্ট্যান্সে তৈরি হলো, দ্য নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে নিব। আমাদের ক্লাস কি রেকর্ড করা হচ্ছে? জি ভাই, হ্যাঁ রেকর্ড করা হচ্ছে। দ্য নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে নিব। আর রেঞ্জিং মার্কেট হলেও সেম, হ্যাঙ্গিং ম্যান, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ার। আপনি যে প্যাটার্নগুলো দেখাচ্ছেন এগুলো তো গুগলে সার্চ দিলে পাওয়া যাবে অনেকগুলো, না? হ্যাঁ, অনেক পাওয়া যাবে, শুধু এইগুলা না, আরো অনেক প্যাটার্ন আছে। বললাম না যে 1000টারও বেশি প্যাটার্ন আছে। এগুলো বেশি দেখা যায় আপনি যেগুলো দেখাচ্ছেন? জি, যেগুলো আমি দেখাইতেছি এগুলো মার্কেটে বেশিরভাগ সময় পাওয়া যায়। তো এটা আমরা কিন্তু আগে থেকে জানি যে হ্যামার ক্যান্ডেলস্টিক গুলো হচ্ছে রিভার্সাল সাইন। তো এগুলো যদি আমাদের ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স লেভেলে আমরা পাই, তাহলে আমরা ট্রেড নিব লোয়ারের জন্য। এটা নিয়ে আমরা এর আগের ক্লাসে বলে ফেলছি। এই যে এটা হইতেছে আপনার রেড ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক। এটাও সেম, যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স লেভেলে যদি হিট মানে এই ক্যান্ডেলস্টিকটা পাই, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে নিব। আর রেঞ্জিং মার্কেটও সেম, রেঞ্জিং মার্কেটে আপনার রেজিস্ট্যান্স লেভেলে নিব অলওয়েজ। তারপর আসি হচ্ছে 3 ব্ল্যাক কোর্স। এই প্যাটার্নটা সাধারণত পাওয়া যায় না, আপনার খুব কম পাওয়া যায়। যেমন সপ্তাহে আপনি হয়তো বা 5টা, এক সপ্তাহের ভিতরে 5টা, প্রতিদিন 1টা বা 2টা এরকম পাইতে পারেন। বাট হঠাৎ যদি আপনি কখনো লক্ষ্য করেন এরকম প্যাটার্ন, তাহলে আপনি ট্রেড নিবেন। এটা একটা শিওর শটের ভিতরে পড়ে। তো এটা আপনার ধরেন প্রথমত মার্কেটটা আমাদের রেজিস্ট্যান্সে হিট করতে হবে। ধরেন ডাউন ট্রেন্ড মার্কেট রেজিস্ট্যান্সে হিট করছে, রেজিস্ট্যান্স থেকে প্রথম ক্যান্ডেলস্টিক তৈরি হলো একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক, এবং গ্যাপ আপ হয়ে আরেকটা ক্যান্ডেলস্টিক আমাদের তৈরি হলো, সেটাও একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক। এগেইন গ্যাপ আপ হয়ে মার্কেটটা তৈরি হলো আরেকটা রেড ক্যান্ডেলস্টিক। গ্যাপ আপ হইতে হবে। এরকম 3টা ক্যান্ডেলস্টিক যখন গ্যাপ আপ হয়ে তৈরি হবে, দেন নেক্সট ক্যান্ডেলস্টিকে আমরা লোয়ারে ট্রেড নিব।
তিনটার পরের ক্যান্ডেলস্টিক আমরা গিয়ে লোয়ারে ট্রেড নিব, তখন মার্কেট এখান থেকে অনেক নিচ পর্যন্ত ডাউন যাইতে পারে, বাট আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকে একটা ট্রেড আমরা উইন করব। এটার মূল কন্ডিশন হইতেছে যে গ্যাপ আপ হইতে হবে, ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইস থেকে ওপেনিং প্রাইসটা উপরে হইতে হবে, ক্লোজিং প্রাইস থেকে ওপেনিং প্রাইসটা উপরে হইতে হবে। বুঝতে পারছেন? জি ভাই, জি বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সাথে সাথে প্রশ্ন করে ফেলবেন, তাইলে এটা বুঝাই দিতে সুবিধা হয়। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ক্যান্ডেলস্টিক মানে ডাউন ট্রেন্ডে ট্রেড করার জন্য এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোই এনাফ। আরেকটা প্যাটার্ন আছে সেটা আমরা একটু পরে আলোচনা করব। আর নেক্সটে আসি হচ্ছে আপ ট্রেন্ডে। এর আগে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখালাম সেগুলো শুধুমাত্র ডাউন ট্রেন্ডে, আর এখন যে প্যাটার্নগুলো দেখাবো এগুলার আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ড এবং রেঞ্জিং মার্কেটও নিতে পারেন, তবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে বেশিরভাগ সময় কাজ করবে। তো হ্যামার ক্যান্ডেলস্টিক এগুলো সম্পর্কে আমরা আগেই জানি, এর আগের ক্লাসে বলছিলাম। তো দেখেন মার্কেটটা আপ ট্রেন্ড, সো সাপোর্টে হিট করছে, এইখানে এসে আমরা পাইছি হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক। নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ার ট্রেড নেব। এটার উইনিং রেশিও কত থাকে ভাই? এটা উইনিং রেশিও হচ্ছে আপনার 85 থেকে 90% এরকমই থাকবে। আপনি 10টা ট্রেড নিলে 8টা উইন থাকবে, এরকম সিচুয়েশনে যদি আপনি 10টা ট্রেড নেন 8টা উইন থাকবে, লেভেলগুলো যদি সঠিক থাকে। তো এটা হচ্ছে ইনভাইটেড হ্যামার, এটাও সেম। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে 100% কোনো কিছু হয় না না? না না ভাই, কোনোটাই 100% কিছু মানে এরকম কোনো থিওরি নেই যে এটা হলে 100% হয়। কিছু কিছু আছে সেগুলো আপনার একটু শিওরতার সাথে কাজ করা যায়, যেমন হইতেছে 3 ব্ল্যাক কোর্স যেটা বললাম, আরো কয়েকটা আছে ইনসাইড বার, এগুলো আমরা আলোচনা করব একটা আমরা ক্লাসে নিব আপনার শিওর শটের উপরে। কিছু মানে একটু পারফেক্ট পজিশনগুলো যেগুলাতে আমরা ট্রেড নিলে বেশিরভাগ সময় টাইম উইন করবো আর কি, বাট এটা 100% নাই যে 100% আমরা উইন করব, এরকম নাই। আচ্ছা, এটাও হবে না 100%? হ্যাঁ 100% অসম্ভব। তো দেখেন এটা ধরেন আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ডের সেম সিচুয়েশন, ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিক, এখানে আমরা ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলস্টিক পেলাম, নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা হায়ারে ট্রেড নিব। যদি রেঞ্জিং হয় তাহলেও সেম, সাপোর্ট লেভেলে শুধু ট্রেড করব আমরা। এখানে ইনভাইটেড হ্যামার, এটা ইনভাইটেড হ্যামারটা ভাই অনেক সময় আপনার লেভেলে দেখা যাচ্ছে যে একটু বড় হয় বডিটা, ওই ক্ষেত্রে কি আমি আপে কি নিতে পারবো? লেভেলে মানে লেভেলে যাওয়ার পরে আপনার এই ইনভাইটেড হ্যামারের বডিটা অনেক বড় থাকে। সমস্যা নাই, নিতে পারেন, তবে এই পারফেক্ট হলে ট্রেডটা উইন চান্স বেশি থাকে আর কি, এটাই। ওরকম হলে মানে পারফেক্ট সবসময় পাওয়া যায় না, ওইগুলো তো অনেক সময় নিয়ে ফেলা হয়, মানে নিতে হয়, পারফেক্টটা সবসময় পাওয়া যায় না। পারফেক্ট তো পাওয়া যায় না সবসময়। তো তারপরে আসি হচ্ছে মর্নিং স্টার, এটা ইভিনিং স্টারের বিপরীত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মর্নিং স্টার এটা হবে প্রথম রেড ক্যান্ডেলস্টিক, ভিতরে স্পিনিং টপ কিংবা ডোজি হইতে পারে, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক বুলিশ হবে। এটাতে কিভাবে ট্রেড নেবেন, এটা দুই ধরনের ফরমেশন আছে। এখন এখানে যেটা ড্র করছি আপনি খেয়াল করেন, এটা একটা ফরমেশন, আরেকটা এখানে দেখতে পারতেছেন। এটা প্রিভিয়াস আমাদের রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস, ভিতরের ক্যান্ডেলস্টিক ডোজি ক্যান্ডেলস্টিক, থার্ড নাম্বার ক্যান্ডেলস্টিকটা আমাদের আগের রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটাকে ক্রস করতে পারে নাই, অর্থাৎ এটা কোনো পারফেক্ট প্যাটার্ন না, পারফেক্ট মর্নিং স্টার না। পারফেক্ট মর্নিং স্টার এটা যেটা আমরা এখানে ড্র করছি, আপনি খেয়াল করেন এটা হইতেছে আমাদের ওপেনিং প্রিভিয়াস ক্যান্ডেলস্টিক, রেড ক্যান্ডেলস্টিক ওপেনিং প্রাইস। তো থার্ড ক্যান্ডেলস্টিক আমাদের যেটা গ্রিন ক্যান্ডেলস্টিক, সেটা কিন্তু আমাদের এই আগের ওপেনিং রেড ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইসটাকে ক্রস করছে, তো এটা হইতেছে পারফেক্ট।
এইরকম প্যাটার্ন হলে আমরা ট্রেড নিতে পারি। এটাতে কিভাবে ট্রেড নিতে পারি? মার্কেট আপ ট্রেন্ড, সো মার্কেট এদিক থেকে উঠানামা করতেছে, সাপোর্টে এসে টাচ করছে, দেন পাইলাম আমরা হচ্ছে মর্নিং স্টার, তারপরে আমরা এখানে হায়ারে ট্রেড নিব। অলরেডি তো এরকম প্যাটার্ন দেখলে তো অলরেডি বুঝতেই পারা যায় যে যে মার্কেট আপে যাবে, যেহেতু ডোজি ক্যান্ডেল তারপর আবার এসএনএল লেভেলে হিট করছে, হ্যাঁ, সাপোর্ট হিসেবে অলরেডি তো বুঝে যাচ্ছে যে এটা উপরে যাওয়ার সময়। আপনি যদি খেয়াল করেন, আপনি যদি মিডলের এই ডোজিটাকে বাদ দেন, আপনি সাপোজ ধরে নেন মিডলের ডোজিটা নাই, তাহলে এটা একটা অ্যাঙ্গেলফিং প্যাটার্ন। আপনি খেয়াল করেন অ্যাঙ্গেলফিং না? হ্যাঁ হ্যাঁ, সাপোজ ধরেন ডোজি যেহেতু নাই, আর ডোজি এখানে যেহেতু আছে, এটাও কিন্তু কোনো ক্যান্ডেলস্টিকের ভিতরে পড়ে না, কারণ এটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেলস্টিক, কোনো ডিসিশন দিতে পারে না। আমরা ডিসিশন নিতেছি হইতেছে এই ক্যান্ডেলস্টিক আর এই ক্যান্ডেলস্টিক থেকে। দেখেন এই দুটো ক্যান্ডেলস্টিক হচ্ছে অ্যাঙ্গেলফিং, অর্থাৎ অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক হলে মার্কেট আপে চলে যায়, বুঝতে পারছেন? আর এই ক্যান্ডেলস্টিকটা এটা আপনার বেশিরভাগ টাইম আপনার এটা ডার্ক ক্লাউড কাভারের মতো হয়, মানে ডোজি যদি বাদ দেন তাহলে ডার্ক ক্লাউড কাভারের মতো অনেক সময় আপে চলে যায়। বাট আমরা এটাতে একটু কনফার্ম হব না, কারণ হচ্ছে অনেক সময় 50% লেভেলের নিচে থাকে। আগের যে রেড ক্যান্ডেলস্টিক আছে সেটার 50% লেভেল নিচে থাকে এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা, সেক্ষেত্রে কিন্তু মার্কেট এখান থেকেও নিচে চলে যেতে পারে। সো এটাকে আমরা পারফেক্ট হিসেবে ধরবো না, ট্রেড নিব শুধুমাত্র এইটাতে। তো এটা সেম জিনিস, রেঞ্জিং মার্কেট সাপোর্টে আসলে ইভিনিং স্টার হলো, সরি মর্নিং স্টার হলো, দেন নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা আপে ট্রেড নিব। তো তারপরে আসি হচ্ছে বুলিশ অ্যাঙ্গেলফিং। এটার কথা একটু বললেন আপনি। এটা বুলিশ অ্যাঙ্গেলফিং, আগেরটা বলা হয়েছে বিয়ারিশ মনে হয়। হ্যাঁ আগেরটা হচ্ছে বিয়ারিশ, আমরা বিয়ারিশ অ্যাঙ্গেলফিং বলছি, এটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গেলফিং। বুলিশ অ্যাঙ্গেলফিং এর ক্ষেত্রে এদিক থেকে যদি আপনি খেয়াল করেন, একটা প্রথম রেড ক্যান্ডেলস্টিক হইতে হবে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক হইতে হবে, যেটা আমাদের আগের রেড ক্যান্ডেলস্টিকটাকে পুরোপুরি ঢেকে ফেলবে, এঙ্গালফ করে ফেলবে। এদিক থেকে তাকাইলে যাতে এই রেড ক্যান্ডেলস্টিকটা দেখা না যায়, এরকম হইতে হবে। এটা হবে হচ্ছে বুলিশ অ্যাঙ্গেলফিং। তো দেখেন সাপোজ প্রথম ক্যান্ডেলস্টিকটা আমাদের রেড ক্যান্ডেলস্টিক, সেকেন্ড ক্যান্ডেলস্টিকটা গ্রিন ক্যান্ডেলস্টিক, যেটা আমাদের এঙ্গালফ করে ফেলছে। তো এটা অবশ্যই আপনার গ্রিন ক্যান্ডেলস্টিকের 50%, এটা হচ্ছে 50% লেভেল, গ্রিন ক্যান্ডেলস্টিকের 50%-এর উপরে থাকতে হবে রেড ক্যান্ডেলস্টিকটা। যদি 50%-এর নিচে হয়, যেমন এরকম যদি হয়, আমি এটা কালার চেঞ্জ করলাম না, বাট এটা আপনি ধরে নেন এটা রেড ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে 50%। দেখেন 50%-এর নিচে এটা অ্যাঙ্গেলফিং হবে না, এটা পারফেক্ট অ্যাঙ্গেলফিং। আবার এটা 100%ও হওয়া যাবে না, দুইটা সমান সমান হওয়া যাবে না, দুইটা সমান সমান হলে এটাও অ্যাঙ্গেলফিং হবে না। অ্যাঙ্গেলফিং হইতে হবে এখানে প্যাটার্নে জি ভাই, হ্যাঁ একটা গ্যাপ ডাউন আছে, এরকম গ্যাপ ডাউন কি কোনো বিষয় নাকি? গ্যাপ ডাউন হলে হইতে পারে, সমস্যা সমস্যা নাই, গ্যাপ ডাউন হলেও সমস্যা নাই, গ্যাপ ডাউন না হলেও সমস্যা নাই। কারণ গ্যাপ ডাউন হইলে ঠিক আছে, এটা পারফেক্ট, কারণ আমি আগেই বলছি যে বাইনারি অপশনে আপনার গ্যাপ ডাউন গ্যাপ আপটা আসলে ফিল আপ করে দেয় ব্রোকার, তো এটা আমাদের সমান সমান হইলেও চলবে। আবার গ্যাপ ডাউন গ্যাপ আপ নিজেরাই করতে পারে। হ্যাঁ ভাই, আপনি যে বললেন যে গ্যাপ ডাউনটা ফিল আপ করে দেয়, এটা কি ব্রোকাররা নিজেরাই করতে পারে? হ্যাঁ এটা নিজেরাই করতে পারে। এটা যেমন ধরেন আপনি MT4 এ দেখবেন যে ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে এই জায়গা থেকে, সরি এরকম না, ধরেন সাপোজ এটা গ্রিন ক্যান্ডেলস্টিক, তো ওপেন হয়েছে সাপোজ ধরেন এই জায়গা থেকে, ওপেন হয়ে পরে ক্যান্ডেলস্টিকটা উপরে চলে গেছে, এটা কিন্তু গ্যাপ আপ।
কিন্তু বাইনারি অপশনে বা যে ব্রোকারগুলো আছে সেগুলোতে দেখাবে আপনার এরকম, ধরেন এই ক্যান্ডেলস্টিকটা হয়েছে একদম সেম জায়গা থেকে ওপেন হয়ে মার্কেট উপরে চলে গেছে। দেখেন MT4 এ দেখাইতেছে যে আপনার গ্যাপ আছে এখানে, কিন্তু বাইনারিতে দেখাইতেছে একদম সমান জায়গা থেকে, যেখানে ক্লোজ হয়েছে সেই জায়গা থেকে ওপেন হয়েছে। তো এইটাই ডিফারেন্স, এছাড়া আর কিছুই না। তাছাড়া তো মনে হয় যে আপনার ফরেক্স থেকে মানে আর বাইনারিতে বেশি একটু সমস্যা করতে পারে না ব্রোকার গুলো মনে হয়। হ্যাঁ ভাই, বুঝি নাই। মানে আমি বলছি কি গ্যাপ ফিল আপ বাদে অতিরিক্ত বাদে আর অন্য কোনো সমস্যা মনে হয় করতে পারে না। না না, আর অন্য কোনো বিষয় ওরকম কিছুই হয় না। ওকে, তো এটা হইতেছে আপনার এঙ্গেলফিং, বুলিশ এঙ্গেলফিং। তো এটা আমরা যদি সাপোর্ট লেভেলে পাই, আপ ট্রেন্ডের সাপোর্ট লেভেলে, মার্কেট আপ ট্রেন্ড সাপোর্ট লেভেলে এঙ্গেলফিং পেলাম, তো নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি হায়ার ট্রেড নেবেন। রেঞ্জিং মার্কেটেও সেম, আমরা আগে যেভাবে ডাউন ট্রেন্ডেরটা দেখাইছি ঠিক সেম ভাবে আপনি শুধু এখানে সাপোর্টে নেবেন। ডাউন ট্রেন্ডের বেলায় রেজিস্ট্যান্সে, এটাতে এখন শুধু সাপোর্টে। তারপরে হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। আমরা জানি যে ডোজি ক্যান্ডেলস্টিকগুলো সাধারণত হচ্ছে আপনার রিভার্সাল সাইন, আর যদি স্পেশালি এই ক্যান্ডেলস্টিকটা তৈরি হয় অর্থাৎ ড্রাগন ফ্লাই ডোজি যদি তৈরি হয় আপ ট্রেন্ডে, তো নেক্সট ক্যান্ডেলস্টিকটা আপনার 90% ক্ষেত্রে, 85 থেকে 90% ক্ষেত্রে মার্কেট উপরে চলে যায়। এটা রেঞ্জিং এর ক্ষেত্রে আমি এর আগে বলছি যে নেওয়ার দরকার নাই ড্রাগন ফ্লাই এবং গ্র্যাভিস্টনের ক্ষেত্রে, নিলে পারফেক্ট হিট করলে তারপরে নিয়েন। তো এগুলো সম্পর্কে আমরা জানছি এর আগের ক্লাসে। তারপরে এটা হচ্ছে মর্নিং স্টার, এটা আমরা এর আগেও জানলাম। তারপরে আসি হচ্ছে প্রেসিং লাইন। প্রেসিং লাইন এই প্যাটার্নটা হইতেছে আপনার ডার্ক ক্লাউড কভারের বিপরীত প্যাটার্ন। এটার ফরমেশন হবে এরকম, প্রথম একটা রেড ক্যান্ডেলস্টিক হইতে হবে, দেন সেকেন্ড আমাদের গ্রিন ক্যান্ডেলস্টিক হবে, যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা আগের রেড ক্যান্ডেলস্টিকের 50% উপরে চলে যাবে। এটা 100% হবে না, আবার 100% হলে সেটা আবার প্রেসিং লাইন হবে না, 50% উপরে যাইতে হবে। 50% এর নিচে যদি থাকে তাহলেও ওইটা, সাপোজ ধরেন এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা 50% এর নিচে, এরকম হইলে হবে না, 50% এর উপরে হইতে হবে, দেন এটা আমরা বলবো হচ্ছে প্রেসিং লাইন প্যাটার্ন। এই প্রেসিং লাইন প্যাটার্ন যদি মার্কেটে আমরা পাই, যেমন আপ ট্রেন্ড মার্কেটে যদি আমরা পাই সাপোর্টে, দেন আমরা এখান থেকে পরবর্তী ক্যান্ডেলস্টিক আপে ট্রেড নিব। রেঞ্জিং মার্কেটেও সেম, সাপোর্টেও যদি আমরা পাই প্রেসিং লাইন, দেন নেক্সট আমরা হায়ার ট্রেড নিব। এটা হচ্ছে টোটালি ডার্ক ক্লাউড কভারের বিপরীত প্যাটার্ন। তো এবার আসি হচ্ছে আমাদের ডাবল টপ এবং ডাবল বটম প্যাটার্ন নিয়ে। তো প্রথমে ডাবল বটম আমরা আলোচনা করি। ডাবল বটম সাধারণত আপনি ট্রেড করতে পারবেন এটা আপ ট্রেন্ড মার্কেটে, আপ ট্রেন্ড এবং রেঞ্জিং মার্কেটের সাপোর্ট লেভেলে, আপ ট্রেন্ড এবং রেঞ্জিং মার্কেটের সাপোর্ট লেভেলে। এটা স্ক্রিনশটটা আমরা একটু পরে দেখি। প্রথমে আরেকটা চার্ট আমরা এখানে দেখে ফেলি, রিভার্সাল প্যাটার্ন। ডাবল বটম। সো ডাবল বটম কিভাবে তৈরি হবে? সাপোজ মার্কেট প্রথমে আমাদের আচ্ছা, আমি লাইনটা না টানি, সরাসরি দেখাই। যেমন সাপোজ এখানে আসলো, মার্কেট সাপোর্ট থেকে হিট করে উপরে উঠলো, এগেন মার্কেট সাপোর্টে হিট করছে, রিভার্স করছে, দেন এই বরাবর যখন মার্কেটটা আসবে অথবা ব্রেকআউট দিবে,
আপনি পরবর্তী ক্যান্ডেলস্টিকে হায়ার ট্রেড নিতে পারেন। পরবর্তী ক্যান্ডেলস্টিকে আপনি হায়ার ট্রেড নিতে পারেন। এখানে আপনি খেয়াল করেন মার্কেট আসতেছে, এইখান থেকে রিভার্স করে এই পর্যন্ত আসছে, এগেন এখানে আসছে, দেন ফাইনালি গিয়ে মার্কেট আমাদের নেকলাইন বরাবর হিট করছে। এটা হইতেছে নেকলাইন, যেখান থেকে মিডল অফ ট্রেন থেকে যে রিভার্স করলো সেটা হইতেছে নেকলাইন। সেই নেকলাইনে যখন মার্কেট টাচ করছে তখন আপনি এখান থেকে হায়ার ট্রেড নিয়ে নেবেন। আমরা এটা দেখি, দেখেন আপনি এই জায়গায় খেয়াল করলে বুঝতে পারবেন, এটা হচ্ছে আমাদের লেভেল। তো মার্কেট প্রথমে এখানে হিট করছে, রিভার্স করছে, হিট করছে, রিভার্স করছে। হিট করছে, রিভার্স করছে। এটা দেখেন ডাবল বটম হয়েছে কিনা বলেন। হ্যালো, জি ভাই হইছে তো, ডাবল বটম হয়েছে। দেন নেক্সট ক্যান্ডেলস্টিক এখানে হায়ার ট্রেড নেওয়া হয়েছে, অর্থাৎ ডব্লিউ এর মতো হইতে হবে। দেখেন ডব্লিউ এর মতো হইতে হবে। ভাই ডব্লিউ এর মাঝখানে, হ্যাঁ ভাই এই ডব্লিউ এর মাঝখানে রেড গ্রিন বা এই ধরনের বিষয়গুলো মানে কোনটা কোন কোথায় থাকতে হবে এটা যদি একটু বলতেন। এটা আমি ডব্লিউ এর মাঝখানে প্রথমটা, হ্যাঁ আমি চার্ট আপনি একটা ড্র করে দেখাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন আর এটা বুঝতে হবে আপনাদের সবারই। ভাই না এইটা খুবই ভুল হয়, ঠিক আছে, যে এই ডব্লিউ এর মাঝখানে কোনটা প্রথমটা কি হবে সেকেন্ডটা কি হবে এটা বুঝতে ঝামেলা। আমি বলি এটা আমাদের অত কিছু দেখার দরকার নেই। আমি ধরেন সাপোজ আমাদের এভাবে ক্যান্ডেলস্টিক গুলো নেমে আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন, মার্কেটে বেশিরভাগ সময় প্রফিট দেয়। এই ধরনের মানে প্যাটার্নগুলো দেখা যায় মার্কেটে, ট্রেড করতে ঠিকমতো পাই না। তো দেখেন তো মার্কেটটা এখানে আসতেছে, নিচের দিকে আসতেছে, এইখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা একটা নতুন হাই তৈরি, মানে এই পর্যন্ত মিডল অফ ট্রেন্ড পর্যন্ত আসছে, আর সেইখান থেকে আবার রিভার্স করছে, এগেন এখানে হিট করছে একই জায়গা থেকে, আবার মার্কেটটা উপরে চলে গেছে, ফাইনালি গিয়ে আমাদের এই যে নেকলাইন বরাবর মার্কেটটা আসছে, নেকলাইন বরাবর মার্কেটটা আসছে। সো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপনি হায়ার ট্রেড নেবেন। ভাই ওইটা যদি রিভার্স করে যায় মানে মানে সরি মানে ব্রেকআউট করে যায় তাহলে কি হবে? এটা যদি ব্রেকআউট করে তারপরেও মার্কেট উপরে চলে যাবে, আর যদি টাচ করে তারপরেও মার্কেট উপরে চলে যাবে, টাচ করলেও যাবে, ব্রেকআউট করলেও যাবে, মানে কোনো রিট্রেসমেন্ট হবে না। না, এখানে রিট্রেসমেন্ট হওয়ার চান্সটা খুবই কম। এটা আপনার 85 থেকে 90% ক্ষেত্রে ট্রেড আপনার আপেই চলে যাবে ক্যান্ডেলস্টিকটা। এটা আমি বলি এই যে ভিতরে যে ক্যান্ডেলস্টিক গুলা, এটা আপনার দুইটাও হইতে পারে আবার পাঁচটাও হইতে পারে, এখানে দুইটাও হইতে পারে, পাঁচটাও হইতে পারে, একটাও হইতে পারে। টোটাল বিষয়টা হইতে হবে যে ডব্লিউ এর মতো যদি দেখা যায়। হ্যাঁ আরেকটা বিষয়, অনেক ক্ষেত্রে আপনার এই লাইনটা ঠিক আছে, আমি বলছি এই আপনার এইটা এইখান এই বরাবর গিয়ে অনেক সময় মার্কেটে কিন্তু চলে আসে, এইখানেও চলে আসে অনেক সময়, এসে আবার এইখান থেকে আবার মানে ডাউনে চলে আসে। যদি এরকম হয় এখান থেকে যদি রিভার্স করে এই জায়গা থেকে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে বলতে এই জায়গা থেকে নাকি নেকলাইন বরাবর থেকে? হ্যাঁ নেকলাইন বরাবর ওইখানে কি রিভার্স তখনই করবে যখন ফুলফিল যে সময় টাচ না করবে তখনই। হ্যাঁ, যদি ফুলফিল টাচ না করে তাহলে রিভার্স করার চান্স থাক, মানে মানে এদিকে যদি কোনো লেভেল না থাকে প্রিভিয়াসলি তাহলে তো রিভার্স করবেই, সেটা তো আমরা ফিরে যেতে পারবো না। বাট যদি পারফেক্ট হিট করে
অথবা ব্রেকআউট দেয় নেক্সট ক্যান্ডেলস্টিক আপে চলে যাবে। আচ্ছা এটা আমাদের কথা হইতেছে ডব্লিউ এর মতো দেখা যাইতে হবে। এখানে ভিতরে দুইটা ক্যান্ডেলস্টিকও হইতে পারে, একটাও হইতে পারে, আবার পাঁচটাও হইতে পারে। হ্যাঁ ভাই বুঝতে পারছেন? আমরা মার্কেটে দেখাবো নি একটু পরে, দাঁড়ান ওয়েট। তো দেখেন এই যে এইখানে কিন্তু শুধু একটা ক্যান্ডেলস্টিক দ্বারা মানে দুইটা, এখানে দেখেন নিচে নামছে উঠছে, নিচে নামছে আবার উঠছে। এখানের ভিতরে প্যাটার্নগুলো সচরাচরই পাওয়া এরকম হয়ে হ্যাঁ যায়। এই প্যাটার্নগুলো খুব সচরাচরই পাওয়া যায়। হ্যাঁ, এটা অনেক প্রফিটেবল একটা প্যাটার্ন। এখানে আপনার ট্রেড নিলে ট্রেড উইনিং চান্স অনেক বেশি ভালো থাকে। দেখেন এই যে পরের ক্যান্ডেলস্টিক আপে চলে গেছে, মানে এখানে আপে ট্রেড নেওয়া হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপেই চলে যাবে। আর ওই যে আপ ট্রেন্ডের একটা প্যাটার্ন আমি বলি নাই, সেটা হইতেছে 3 হোয়াইট শোল্ডার, যেটা হইতেছে আপনার 3 ব্ল্যাক কর্সের আপনার বিপরীত। এটাও সেম, মার্কেট আপ ট্রেন্ড সাপোজ ধরে নেন, আপ ট্রেন্ডের সাপোর্ট লেভেল থেকে প্রথম একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হলো, সেকেন্ড আরেকটা বুলিশ ক্যান্ডেলস্টিক হলো কিন্তু গ্যাপ ডাউন হয়ে, থার্ড ক্যান্ডেলস্টিক ডাউন গ্যাপ ডাউন হয়ে আচ্ছা ফাইনালি গিয়ে আপনি এখানে হায়ার ট্রেড নেবেন। দেখেন এখানে এই যে তিনটা ক্যান্ডেলস্টিক আপনি খেয়াল করেন, গ্যাপ ডাউন হয়ে কিন্তু ওপেন হয়েছে, তার নেক্সট ক্যান্ডেলস্টিক কিন্তু আপে চলে গেছে। এইটা তবে এই তিনটার সাইজ কি মানে ম্যাটার করে এটার উপরে? এটা সাইজ একটু ছোট বড় হলেও সমস্যা নাই, তবে গ্যাপ ডাউনটা অবশ্যই হইতে হবে। গ্যাপ ডাউন যদি হয় তাহলে আপনার নেক্সট ক্যান্ডেলস্টিক আপেই যাবে, এটা শিওর শট। এটা বার লেভেল থেকে, এটা বার লেভেল থেকে, হ্যাঁ বায়ার্স লেভেল থেকে, সাপোর্ট লেভেল থেকে এটা। জি সাপোর্ট লেভেল, ওই তো তার মানে তো বার লেভেল। সাপোর্ট লেভেল থেকে এটা হইলে আপনার আমি দেখছি যে আমার দেখার ভিতরে একটা ট্রেডও লস হয় না। এরকম ক্যান্ডেলস্টিক হয়তো আমি খুব অল্প পরিমাণ ট্রেড করছি, হয়তো বা 5 থেকে 5-6টা হইতে পারে, এর বেশি ট্রেড করতে পারিনি কারণ এগুলো পাওয়া যায় না। তো আমি যে কয়টা ট্রেড নিছি সবগুলো উইন ছিল, এইগুলা লস হওয়ার চান্স খুবই কম। বাট তার মানে এই না যে আপনি ট্রেড পেলে ব্যালেন্সে যা আছে সব একবারে ধরে দিবেন, এরকম কোনো না, লস হইতেই পারে। তারপর আপনি শিওরের সাথে এই ট্রেডটা নিতে পারেন। একটা ট্রেড আমরা তো পজিশনগুলো মনে রাখবো, শুধু আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী কম কম ব্যালেন্স ধরে ট্রেড করব, শুধু পজিশনগুলো মনে রাখবো, যে পজিশনে আসবো ওই পজিশনগুলোতে আসলে আমরা দেন ট্রেড করব। তো এটা হচ্ছে 3 হোয়াইট শোল্ডার। ভাই এইসব যেসব প্যাটার্নগুলো দেখালেন এর মধ্যে কি কোনোটা শিওর শট আছে? শিওর শট বলতে ওই যে যেটা আমি বললাম 3 হোয়াইট শোল্ডার আর 3 ব্ল্যাক কর্স আর কি, ওইটা। তো আরেকটা প্যাটার্ন হচ্ছে, এগুলো একটু স্ক্রিনশট গুলো গ্রুপে একটু দিয়ে দিন ভাই, তাহলে আমাদের একটু উপকার হয়, কারণ আমাদের সবসময় মনে থাকে না তো, জিনিসগুলো একটু ক্যাচ করে রাখতে ভালো হয়। হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই। এটা হইতেছে আমাদের লেভেল। তো মার্কেট প্রথমে উঠছে, নিচে আসছে, উঠছে, নিচে আসছে। আপনি যদি খেয়াল করেন এটা এম এর মতো তৈরি হয়েছে না? এটাকে বলা হয় হচ্ছে ডাবল টপ। এটা ডাবল বটমের বিপরীত, ডাবল টপ। দেখেন এরকম তৈরি হয়েছে, তার নেক লাইন হইতেছে আমাদের এইটা। সো নেক লাইন বরাবর মার্কেটটা হিট করছে, তার নেক্সট ক্যান্ডেলস্টিক আমরা কিন্তু ট্রেড নিতে পারতাম এই ক্যান্ডেলস্টিকে। এটা একটা দিয়ে একটা কথা, এখানে আমরা হ্যাঁ এখানে এই দেখেন এইটা আমরা ডাব্লিউ তো ধরতে পারতাম, এই উপর থেকে এসে ডাব্লিউ তো ধরতে পারতাম। এটা ডাব্লিউ ধরতে পারতাম, হ্যাঁ এইটা ডাব্লিউ ধরতে পারতাম, কিন্তু এখানে দেখেন একটা স্ট্রং লেভেল, রাউন্ড নাম্বার 00 লেভেল থাকলে হবে না। এরকম যদি কোনো স্ট্রং লেভেল থাকে তাহলে আপনি ওইখানে ট্রেড নেবেন কেন? ওইটা তো সেলার্স লেভেল, তো ওইখানে ডাবল টপই হোক আর ডাবল বটমই হোক। বাট আপনি খেয়াল করেন এই নেক লাইনে কিন্তু আমাদের কোনো লেভেল আছে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখানে ট্রেড নিব।
লেভেল মানে যদি কোনো স্ট্রং লেভেল থাকে ওইখানে নেওয়ার দরকার নেই, ওখানে নিলে লস হওয়ার যদি চান্স লেভেল থাকে। না থাকতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি না থাক মানে না থাকতো তাইলে কি করতাম? না থাকলে আপনি হায়ার ট্রেড নিতেন। আর এটা কিন্তু পারফেক্ট আমাদের নেকলাইনে হিটও করে না, আপনি খেয়াল করলে দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ দেখছি, ওইটাই দেখছি। হ্যাঁ এটা পারফেক্ট হিট করলে, এটা সাধারণত আপে যাওয়ার কথা ছিল যদি এখানে পারফেক্ট হিট করতো। লেভেল কাজ করে না অনেক সময়, যে এই আপ আপনার এগুলো হচ্ছে রিভার্সাল সাইন, এগুলোতে রিভার্স করে বেশিরভাগ টাইম, মার্কেট রিভার্স করে ডাবল টপ আর ডাবল বটমে। তো এটা পারফেক্ট হিট করে না। আর রেজিস্ট্যান্স লেভেল থাকলে বা লেভেল থাকলে ওইখানে নেওয়ার দরকার নেই। লেভেল ছাড়া এই যে এখানে দেখেন পারফেক্ট একটা ট্রেড নিতে পারতেছি এখানে নিলে। এখানে তো রাউন্ড নাম্বারও আছে। কোনটা এটা? হ্যাঁ রাউন্ড নাম্বার এটা। সো এখানে খেয়াল করেন এই জায়গায় এটা হচ্ছে আমাদের টোটাল level। 0 এটাও তো ডাউনে যাওয়ার কথা না? তো এই নেক্সট পরের ক্যান্ডেলস্টিকটা আমরা লোয়ারে ট্রেড নিতে পারি। পরের ক্যান্ডেলস্টিকটা লোয়ারে ট্রেড নেওয়া হয়েছিল, বাট ওইটা স্ক্রিনশটটা আমি আগে তুলে ফেলছি। দেখেন এটা কিন্তু একটা ডাবল টপ প্যাটার্ন এম এর মতো তৈরি হয়েছে। প্রথম মার্কেটটা উপরে গেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে মার্কেটটা নিচে আসছে, এগেন মিডল অফ ট্রেন্ড থেকে উপরে গেছে। আর এটা হইতেছে নেকলাইন। এই নেকলাইনটাতে যখন মার্কেট এগেন হিট করছে, দেন পরের ক্যান্ডেলস্টিক আমরা লোয়ারে নিব। আমরা মার্কেটে দেখি এরকম পাওয়া যায় কিনা। এইখানে মেবি একটা দেখা যাচ্ছে। নেকলাইন বরাবর আসছে, মার্কেট ডাউনে চলে আসছে। এই ক্যান্ডেলস্টিকে আপনি লোয়ারে ট্রেড নিতে পারেন। অনেকেই যে ভুলটা করেন, এই যে এই প্যাটার্নটা কিন্তু খেয়াল করেন না। ডাবল টপ যে একটা প্যাটার্ন আছে, এটা দেখেন তো ডাবল টপ কিনা। হ্যাঁ ভাই হ্যাঁ ডাবল টপ। ডাবল টপ এই প্যাটার্নটা খেয়াল না করে এই জায়গায় লেভেলে হিট করছে, আপনি ট্রেড নেন হায়ারে, বাট নিচে চলে আসে। কারণ প্যাটার্নটা ফলো করতে হবে অলওয়েজ। যদি প্যাটার্ন তৈরি হইতে থাকে তাহলে আমরা এই যে এই লেভেলটা কিন্তু কাজ করবে না তখন। হ্যাঁ ভাই, তখন তো গুরুত্বই দিব না ওইটারে। ওই জায়গায় গুরুত্ব দিবেন, ওই জায়গায় মার্কেটটা নিচে চলে আসবে। সো দেখেন সেম সিচুয়েশন এখানে হয়েছে। আমরা আরো দেখি। আপনি লং টার্মেও দেখতে পারেন, লং টার্ম দেখতে পারেন। এই দেখেন জাস্ট এই যে উপরে এইটা দেখেন, প্রথমে উপরে উঠছে, দেন এই বরাবর আসছে, উপরে উঠছে, দেন এইখানে আসছে, এইখান থেকে কিন্তু ক্লিয়ার ব্রেকআউট হয়ে নিচে চলে গেছে। এটা একটা রিভার্সাল। দেখেন আপনি যদি লং টার্মে ট্রেড করেন, যদি ধরেন আপনি ফরেক্সে ট্রেড নিতেছেন কিংবা লং টাইম ফ্রেমে 5 ঘন্টা 6 ঘন্টার একটা ট্রেড প্লেস করবেন, সেক্ষেত্রে কিন্তু এই অ্যানালাইসিসটা গুরুত্বপূর্ণ। দেখেন প্রথমে নেকলাইন আসছে, এগেন এখানে হিট করছে, দেন এইখান থেকে আপনি এন্ট্রি নিতে পারেন। এখান থেকে ধরেন 1 ঘন্টার যদি আপনি এন্ট্রি নিতেন, এখানে এদিকে এসে কিন্তু আপনার ট্রেড ক্লোজ হইতো, তো আপনি ট্রেডটা ইজি উইন করতেন। এটাও একটা ডাবল টপ প্যাটার্ন। শর্ট টার্মে ভাই শেখানোর ফাঁকে একটা কথা বলি। হ্যাঁ ভাই, আপনি তো মানে এই এখন বর্তমানে যে শেখাচ্ছেন হলো 1 মিনিটের গুলো, ঠিক আছে? 1 মিনিট ক্যান্ডেলস্টিকের ট্রেড। তো 5 মিনিট 3 মিনিট এই ধরনের কি একটু এক্সপ্লেইন করবেন? হ্যাঁ ভাই, আমি আমার কাছে কয়েকটা ইন্ডিকেটর আছে, মানে যেগুলো আর কি মোটামুটি আমার হেল্প করবে। আমি ইন্ডিকেটরগুলো দিয়ে দিব এবং ওইগুলাতে কিভাবে ট্রেড নেবেন সেগুলো দেখাই দিব। আর এছাড়া এই যে আমরা যে জিনিসগুলো শিখতেছি, এগুলা কিন্তু 5 মিনিট
10 মিনিট 15 মিনিট এগুলাতেও কাজ করবে। ক্যান্ডেল স্টিকগুলো যদি আপনি 5 মিনিট রাখেন, যে অ্যানালাইসিস আপনি 1 মিনিটের ক্যান্ডেল স্টিক করতেছেন 5 মিনিটে করেন, সেম সেম অ্যানালাইসিস সেম ভাবে আপনার কাজ করবে, কোনোই নাই। এবং কি 5 মিনিটের ক্ষেত্রে আরো বেশি কাজ করবে। 5 মিনিট ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস করলে 1 মিনিটের ক্যান্ডেলস্টিক পজিশন গুলো ওইটা 5 মিনিট 3 মিনিটেও কাজ করবে। হ্যাঁ কাজ করবে, সেটা আরো বেশি কাজ করবে, কারণ 1 মিনিটের ক্যান্ডেল স্টিক গুলো খুবই ফাস্ট থাকে, এন্ট্রি পয়েন্ট মিস হয়ে যায়। কিন্তু 5 মিনিট 2 মিনিট এই ক্যান্ডেল স্টিক গুলা কিন্তু আমরা সহজেই করতে পারি, মানে এন্ট্রি পয়েন্ট গুলা ঠিক রাখতে পারি। যে পজিশনে ট্রেড করতে চাই ওই পজিশনে ট্রেডটা পড়বে। দেখেন এখানে মাঝে মাঝে পাওয়া যায় আচ্ছা, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এই ডাবল টপ এবং ডাবল বটম, নাকি এটা নিয়ে কোনো সমস্যা আছে? না ভাই, আমার এটা যে ডাবল বটম হয়ে গেছে আমি বুঝতে পারি না, আমি জানি না তো এই সম্পর্কে, তারপর আমাদের দিয়েছিলাম সেটা। ও আচ্ছা আচ্ছা, এইভাবে আপনি একটু করলে ই হয়ে যাবে। আর দুইটা প্যাটার্ন আছে, একটা হইতেছে আপনার হিডেন এন্ড শোল্ডার প্যাটার্ন, ইনভার্টেড হিডেন এন্ড শোল্ডার প্যাটার্ন। এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে অনেক লম্বা হয়ে গেছে, এই পর্যন্তই থাক। আর আরেকটাও আছে, আরেকটা কি জানো ওইটা রেসিং, ওইটা দরকার নাই যদিও, তারপর আমরা আলোচনা করে দিবনি, কারণ বলা তো জানে মার্কেটে যে কোনো পজিশনে আপনি ট্রেড নেবেন, পজিশনগুলো মনে রাখবেন অলওয়েজ। তো যাই হোক, আমরা যে প্যাটার্নগুলো শিখলাম এই প্যাটার্নের উপরে আমরা মার্কেটে প্র্যাকটিস করব, লেভেলগুলো ড্র করে 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 আমরা প্র্যাকটিস করব। আপনি খেয়াল করেন আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু নতুন নতুন জিনিসগুলো শিখতেছি। তো আপনি প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্লাসই আপনাকে সঠিকভাবে যে ক্লাসগুলো করতেছেন সেগুলোর উপরে মার্কেটে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। তো যখন মনে রাখার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই মনে থাকবে। যখন মনে রাখতে পারবেন প্রত্যেকটা ক্লাস, আমরা এই পর্যন্ত 6টা ক্লাস মেবি করলাম আজকে নিয়ে। 6টা ক্লাসে আমরা 6টা ক্লাসে বিভিন্ন বিষয় আলোচনা করছি, বাট একটা থেকে আরেকটা কিন্তু ভিন্ন। আমরা নেক্সট আরো যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু মানে একটা থেকে আরেকটা ভিন্ন হবে। তো আমরা একটার পর একটা সবগুলা মাথায় রাখার চেষ্টা করব, আর মার্কেটে যত প্র্যাকটিস করব তত মাথায় থাকবে। জি ভাই। আচ্ছা, তো আপনারা প্র্যাকটিস করেন, লস হোক লাভ হোক সেটা বড় বিষয় না, আপনারা গ্রুপে শেয়ার করেন। জি ভাই, লস লাভ থাকবে, আমরা কাছ থেকে শিখতে। সেটা। আর লস লাভ এখানে তো আমরা রেল ব্যালেন্স দিয়ে করতেছি না, আমরা ডেমোতে করতেছি, এক্সপ্লেন করব প্রত্যেকটা জিনিস যে কেন আমরা এখানে ট্রেড নিলাম। ট্রেড আপনি এমন ভাবে করে দিবেন, মানে আমাদের যে একটা গ্রুপ আছে ডেক্সা প্রো ট্রেডার্স, মানে যারা আমার থেকে কোর্স করছে, কোর্স ভিডিও নিছে, ওদের জন্য একটা গ্রুপ করা আছে প্রায় 100 জনের মতো। ওইখানে কিছু ভাই আছে ওনারা একদম লিখে লিখে দেয় যে কেন এখানে আমি ট্রেড নিলাম, কেন লস হইলো, মানে লসটা তো পরের বিষয়, আমার লজিকগুলো তারা লিখে লিখে দেয়। আপনারা চেষ্টা করবেন ওরকম ভাবে লিখে লিখে কেন আমি ট্রেড নিলাম সেই জিনিসটা অন্তত লিখে দিবেন। লস হোক লাভ হোক সেটা বড় বিষয়, দেখার বিষয় না, কারণ আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো তো 100% না, আমরা লজিক্যালি ট্রেড করেও লস হইতে পারে। ওকে, তো আমাদের লজিকগুলো ঠিক আছে কিনা সেটা হলো মূল বিষয়। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আমি ক্লোজ করে দিতেছি।